মহাকাল দেবায় নমঃ। কি দুর্ঘটনা ঘটে গেল। আমি দিদির জন্য কেক নিয়ে এসেছি, যাইবো জানেই না দিদির আজকে জন্মদিন। আজকে হচ্ছে আমার ননদের জন্মদিন, তাই এখন এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। আর বাইরে হচ্ছে দিদির খাওয়া দাওয়া, চলো দেখাচ্ছি। এই দিদি বসেও পড়েছে, বসেও পড়েছে। এই দেখো আজকে আমাদের সব নিরামিষ। দিদি পছন্দ হয়েছে তো তোমার? সুন্দর পছন্দ, যে 5 রকমের ভাজা হয়েছে। 5 রকমের ভাজা আছে, ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মটর শাক ভাজা, মটর শাক ভাজা, এই যে পায়েস, এই যে আর সব রান্না করেছে মা। সকাল থেকে মা রান্না করছিল, এটা সয়াবিনের তরকারি। আর পায়েসটা এখন রান্না করলো, গরম কিন্তু। পর পর 2-3টে দিন ধরে এদিক ওদিক কাজের জন্য বেরোতে হচ্ছে। ভীষণ ঠান্ডা লেগেছে। এখন আবার যেতে হবে বাইকে শান্তিপুর। আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা এতটা সুন্দর, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। জায়গাটা দেখো কি সুন্দর, ওয়াও। চারপাশটা মাঠ। এখানে কিন্তু ওই সর্ষে চাষ করা হয়েছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। আর এদিকটা অনেক কিছু চাষ করা আছে। ভেতরে আর যাবো না, অনেকটা ভেতরে। তাল আছে নাকি? এই তাল গাছে বাঁধা, হাড়ি বাঁধা, দেখো। তাল গাছে হাড়ি বাঁধে না খেজুর গাছে হাড়ি বাঁধে? খেজুর গাছে বাঁধে, বাট এখানে তাল গাছে এটা তো তাল গাছেও বাঁধা। দেখো দেখো, এই দেখো দুটো হাড়ি, দুটো হাড়ি। তালেরও রস হয় নাকি গো? বেরোনোর সময় তোমাদেরকে বলেছিলাম আজকে একটা সুন্দর জায়গায় যাব, তোমাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা। এটা হচ্ছে আমাদের গোবিন্দপুরের কৃত্তিকা কালী মায়ের মন্দির। এত সুন্দর, এর আগেও এসছি এখানে। দেখো মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, অনেকটা বড়। আমি মায়ের দর্শন করাই, দাঁড়াও, রেডি থাকো। এই দেখো, মানে মায়ের সামনে এখানে এলে তোমাদের মনে হবে যে এখানেই বসে থাকি, দাঁড়িয়ে থাকি। এই যে মন্দির, আর এই যে মিষ্টির দোকান। এখন একটু বাড়ি থেকে আমি আসার সময় ভেবেছিলাম আমাদের ওখানকার মিষ্টিটা নিয়ে আসবো, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, ওই জন্য আনতে পারিনি। যাই হোক, মিষ্টির দোকান তো পেয়েছি, এখান থেকেই ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে মন্দিরে দেবো। নিলাম আর ধূপকাঠিটা নিলাম। এবার ঠাকুরমশাই ওখানেই আছে, ওখানে দিয়ে তারপর আমরা একটা কাজের জন্য এসছি। আর আমরা এদিকে যতবার কাজের জন্য এসছি, মায়ের সাথে একবার দেখা করে যাই, মানে আলাদাই মনটা যেন ভালো হয়ে যায়। অশেষ কৃপা, আমার জন্য পুজো দেবে আমি ভাবতে পারিনি। শ্রীবিষ্ণুদৈবতং যথা সম্ভব গোত্রের নাম্নে মহাকাল দেবায় নমঃ।